এবার বাংলাদেশের সীমান্তে শুরু হয়েছে নতুন এক যুদ্ধ। অংশ না নিয়েও এই যুদ্ধের প্রভাব পড়ছে বাংলাদেশের উপর। বলছে পার্বত্য চট্টগ্রামের ওপারে আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর লড়াইয়ের কথা। সম্প্রতি বাংলাদেশ সীমান্তে আরাকান আর্মির ঘাঁটিতে রোহিঙ্গা বিদ্রোহীরা হামলা করেছে বলে অভিযোগ করছেন সশস্ত্র সংগঠনটির কমান্ডার ইন চিফ মেজর জেনারেল তুয়ান মারত নাই। আর এতে কিছু বাংলাদেশি কর্মকর্তার সমর্থন রয়েছে বলেও অভিযোগ তার। থাইল্যান্ড থেকে প্রকাশিত মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাওয়াদ্দিকে দেয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেন আরাকান আর্মির প্রধান। এ খবরটি সামনে আসার পর মিয়ানমার ও আরাকান আর্মির সাথে বাংলাদেশের সম্পর্কটা আরও খারাপ হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমনিতে কিছুদিন ধরে বান্দরবানের আলীকদম উপজেলা সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে লংপং পাড়া ও বুচিডং পাড়া এলাকায় আরাকান আর্মি ও আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি তথা আরসা ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSO এর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। গত 2রা অক্টোবর সকাল 7:30টার দিকে বাংলাদেশের সীমান্ত পিলার 55 ও 56 এর মধ্যবর্তী শূন্য লাইনের লংপং পাড়া বুচিডং পাড়া এলাকায় সংঘর্ষ শুরু হয়। ভোর থেকে ফায়ারের শব্দে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মিয়ানমারের অভ্যন্তরে গত 16 সেপ্টেম্বর থেকে গোলাগুলির এ ঘটনা ঘটে। ইয়াংরিং পাড়ার লোকজন জানান, সীমান্তের ওপারে সংঘর্ষ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কে দিন পার করছেন। গোলাগুলির শব্দ শুনে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে গুলি এপারে এসে পড়তে পারে। গুলির শব্দের কারণে পারতপক্ষে এলাকার মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। অন্যদিকে নিজেদের কৃষিজমিতেও কাজে যেতে পারছেন না। কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাতপুং রো বলেছেন, সীমান্তের ওপারে এখনও আরাকান আর্মির নিয়ন্ত্রণ বজায় রয়েছে। তবে আরসা, RSO এবং স্থানীয় কিছু গোষ্ঠী মিলে আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ করছে। ফলে সীমান্তবর্তী ম্রোরা ভয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। রামু ব্যাটালিয়ন সূত্র জানায়, এই ব্যাটালিয়নের অধীনে পোয়ামুহুরি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার 55 ও 56 এর মধ্যবর্তী স্থানে শূন্য লাইন থেকে মিয়ানমারের ভেতরে লংপংপাড়া নামের স্থানে এবং বুচিডং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার 55 থেকে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও আরসা RSO এর মধ্যে গোলাগুলি চলমান রয়েছে। আরও জানা যায়, সংঘাতের পর সীমান্ত এলাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি বিবেচনায় সীমান্তের সব বিওপিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে বিজেপি। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে, যাতে হঠাৎ কোনো পরিস্থিতি তৈরি হলে দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়া যায়। এদিকে রাখাইনে আরসা ও আরাকান আর্মির মধ্যে আবারও সংঘাত শুরু হওয়ার আতঙ্কে আছেন রাখাইনের মংডু টাউনশিপে বসবাসরত 1.5 লাখ রোহিঙ্গা। কক্সবাজারের আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গারাও উদ্বেগ উৎকণ্ঠায় আছেন। বর্তমানে উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গা সংখ্যা 13 লাখেরও বেশি। এর মধ্যে 8 লাখ এসেছেন 2017 সালের 25 আগস্টের পরের কয়েক মাসে। গত 8 বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। উল্টো গত কয়েক মাসে আরাকান আর্মির নির্যাতনের শিকার হয়ে রাখাইন থেকে 70,000-এর বেশি রোহিঙ্গা পালিয়ে কক্সবাজারের আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন। রোহিঙ্গাদের সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যানিটি জানাচ্ছে, রাখাইনের নতুন সংঘাত রোহিঙ্গা প্রত্যাবাসনের কার্যক্রমকে আরও দীর্ঘায়িত করবে। তাছাড়া রাখাইনে থেকে যাওয়া কয়েক লাখ রোহিঙ্গার জীবন দুর্বিষহ হয়ে পড়বে। বেশ কিছু রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে দেওয়া হতে পারে। সম্প্রতি জান্তা সরকার কক্সবাজার আশ্রয় শিবিরে থাকা 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার ঘোষণা দিয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে আরাকান আর্মি সেখানকার রোহিঙ্গাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদের চক্রান্ত করছে। এর মাধ্যমে বাংলাদেশ সরকার, জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল যাতে আরাকান আর্মির সঙ্গে কথা বলে, তারা এই বার্তা দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে রোহিঙ্গারাও বসে নেই। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীরা আরাকান আর্মির বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করতে পারে, এমন আশঙ্কা করে সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ICG। রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে চলমান দ্বন্দ্ব স্থগিত করেছে এবং নতুন করে সদস্য নিয়োগ বাড়িয়েছে। সক্রিয় গোষ্ঠীগুলো ধর্মীয় ভাষা ব্যবহার করে শরণার্থীদের রাখাইনে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করছে বলেও উল্লেখ রয়েছে ICGর প্রতিবেদনে। ICGর প্রতিবেদন লেখক ও ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বাংলাদেশ ও মিয়ানমার বিষয়ক সিনিয়র কনসালটেন্ট টমাস কেইন গণমাধ্যমকে বলেছিলেন, রোহিঙ্গাদের মাধ্যমে সংগ্রামী চেতনা সৃষ্টির জন্য তৎপরতা চলছে গত 1-1.5 বছরে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাদের প্রতিবেদনে বলেছে, কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোই আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন সহ যত সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে তারা সম্প্রতি একজোট হয়েছে। যদিও অতীতে বছরের পর বছর ধরে বাংলাদেশের ক্যাম্পগুলো তারা নিজেদের মধ্যেই রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত ছিল, কিন্তু আরাকান আর্মি রাখাইনে নিয়ন্ত্রণ নেওয়ার পর তাদের মধ্যে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কারণ উত্তর রাখাইনের যেসব এলাকায় রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাস ছিল, সেসব অঞ্চলের নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকা উচিত বলে মনে করেন গোষ্ঠীগুলোর নেতারা। সেজন্য নিজেদের মধ্যে হানাহানি থামিয়ে এখন একজোট হয়ে আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে সম্মত হয়েছেন সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীর নেতারা। রোহিঙ্গা ক্যাম্পে সহিংসতা বন্ধের আশায় বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলো তাদের এই সিদ্ধান্তে সমর্থন দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মনে হচ্ছে তারা আরাকান আর্মিকে শরণার্থী ফিরিয়ে নিতে বাধ্য করার একটি উপায় হিসেবে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহার করছে। তারা গোষ্ঠীগুলোকে সরঞ্জাম দিয়ে কোনো সহায়তা দিচ্ছে কিনা তা এখন স্পষ্ট নয়।
প্রতিবেদনে উল্লেখ করেছে সংস্থাটি, বাংলাদেশের কর্মকর্তারা নিরাপত্তা সংস্থাগুলোকে ঘিরে এসব অভিযোগ বা বক্তব্যকে ভিত্তিহীন বলে বর্ণনা করেছে। তবে ক্রাইসিস গ্রুপ বলছে, রোহিঙ্গা গোষ্ঠীগুলো সমঝোতায় পৌঁছাতে সক্ষম হওয়ায় কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে বাস্তব সহিংসতাও আগের চেয়ে অনেকাংশে কমে গেছে। কিন্তু তাতে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা থেমে নেই, বরং আগের চেয়েও আরও বেড়েছে। রাখাইন রাজ্যে এখন একদিকে মিয়ানমার সেনাবাহিনী, অন্যদিকে আরাকান আর্মি, তাদের মাঝখানে আটকা সাধারণ মানুষ, আর সেই মানবিক বিপর্যয়ের ঢেউ এসে লাগছে বাংলাদেশের সীমান্তে। আরাকান আর্মি, যারা রাখাইনের স্বায়ত্তশাসনের দাবিতে লড়ছে, তাদের সঙ্গে চলমান সংঘাতে মিয়ানমারের সেনারা ব্যবহার করছে ভারী অস্ত্র, মর্টার শেল আর হেলিকপ্টার হামলা। এই যুদ্ধ যেন শুধু মিয়ানমারের ভেতরে সীমাবদ্ধ নেই, এর প্রতিধ্বনি এখন শোনা যাচ্ছে নৈখাছড়ি, উখিয়া আর টেকনাফের দিক থেকেও। প্রতিদিন গোলাগুলির শব্দে ঘুম ভাঙছে সীমান্তবাসীর। কখনো মর্টার শেল উড়ে এসে পড়ছে বাংলাদেশের ভূখণ্ডে, কখনো সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ছে আহত সেনা বা গ্রামবাসী। স্থানীয় লোকজন আতঙ্কে ঘরবন্দী, ফসলের মাঠে যাওয়া বন্ধ, ব্যবসা বাণিজ্য স্তব্ধ হয়ে গেছে। এমনকি সীমান্তবর্তী স্কুলগুলোতে চলছে অর্ধ দিবস ক্লাস, আর রাতে মানুষ পাহাড়ের দিকে তাকিয়ে থাকে ভয় আর অনিশ্চয়তায়। এই অস্থিরতা কেবল সামরিক লড়াই নয়, এটা এখন বাংলাদেশের সীমান্ত নিরাপত্তার সরাসরি পরীক্ষা। কিন্তু এ সংঘাতের সবচেয়ে ভয়ঙ্কর দিক লুকিয়ে আছে রোহিঙ্গা ইস্যুর ভেতরে। 2017 সালে যে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে এসে আশ্রয় নিয়েছিল বাংলাদেশে, তাদের অনেকে এখন নতুন করে বিপদে পড়েছে। রাখাইনে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো যেমন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, এখন আরাকান আর্মির সঙ্গেও মাঝে মাঝে সংঘাতে জড়াচ্ছে। ফলে যারা মিয়ানমারে ফিরে যেতে চেয়েছিল, তারাও এখন ফেরার আশা হারাচ্ছে। এই লড়াই শুধু রোহিঙ্গা পুনর্বাসনের স্বপ্নকে ভেঙে দিচ্ছে না, বরং শিবিরগুলোর ভেতরে নতুন উত্তেজনা তৈরি করছে। কক্সবাজারের শরণার্থী শিবিরগুলো এখন ধীরে ধীরে নিরাপত্তার ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। শিবিরের ভেতরে রাতের অন্ধকারে অস্ত্র লেনদেন, গ্যাং সংঘর্ষ, এমনকি গুণ ঘটনাও বাড়ছে। বিভিন্ন রিপোর্ট বলছে, সীমান্ত পেরিয়ে আসা অস্ত্র এখন স্থানীয় চক্রের হাতে যাচ্ছে, আর তার ছোঁয়া পড়ছে মাদক পাচার থেকে শুরু করে মানব পাচার পর্যন্ত। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা শিবিরগুলো বাংলাদেশের আইন শৃঙ্খলার উপর এক নতুন চাপ তৈরি করছে। আরেকটি ভয়ঙ্কর দিক হলো, এই অস্থিতিশীলতার সুযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধী নেটওয়ার্ক, ইয়াবা পাচারের রুট এখন আরও সক্রিয় হয়েছে। পাহাড়ের পাদদেশে নতুন নতুন লুকানোর জায়গা তৈরি হচ্ছে। স্থানীয় যুবকদের কেউ কেউ টাকার লোভে এসব চক্রে জড়িয়ে পড়ছে। আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে, কিন্তু পাহাড়ি সীমান্তে যুদ্ধের কারণে গোয়েন্দা নজরদারি কঠিন হয়ে গেছে। ফলে একটি অরাজক শূন্যতা তৈরি হয়েছে, যেখানে অপরাধী, সন্ত্রাসী আর শরণার্থী সবাই এক অদৃশ্য সংঘাতে জড়িয়ে যাচ্ছে। এই পুরো পরিস্থিতি বাংলাদেশের জন্য একটি বড় কৌশলগত সংকট, কারণ সীমান্তে গোলাগুলি শুধু প্রাণহানির ভয়ই নয়, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন তুলে দিচ্ছে। রোহিঙ্গা পুনর্বাসন প্রক্রিয়া পুরোপুরি থেমে গেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ও এখন নতুন যুদ্ধের খবরেই ব্যস্ত। আরাকান আর্মি যেমন শক্তিশালী হচ্ছে, তেমনি মিয়ানমার সেনাবাহিনীর চাপ বাড়ছে। এর মাঝখানে বাংলাদেশ হয়ে পড়ছে এক ধরনের নীরব ফ্রন্টলাইন স্টেট। যুদ্ধের আগুনে সরাসরি না জড়িয়ে থেকেও ক্ষতিগ্রস্ত একটি প্রতিবেশী দেশ। বাংলাদেশ এখন এক কঠিন ভারসাম্যের খেলা খেলছে। একদিকে মানবিক দায়, রোহিঙ্গাদের আশ্রয়, অন্যদিকে জাতীয় নিরাপত্তা, সীমান্ত রক্ষা। কিন্তু রাখাইনের সংঘাত যত দীর্ঘ হবে, এই ভারসাম্য রক্ষা তত কঠিন হবে। শরণার্থীর ঢল, অস্ত্র প্রবাহ, মাদক চোরাচালান, জঙ্গি অনুপ্রবেশ, সব মিলিয়ে এটি এখন শুধু সীমান্ত সংকট নয়, বরং একটি পূর্ণাঙ্গ জাতীয় নিরাপত্তা সংকট। রাখাইন রাজ্যের লড়াইয়ের ধোঁয়া হয়তো এখনো বাংলাদেশে পুরোপুরি ঢোকেনি, কিন্তু বাতাসে তার গন্ধ ছড়িয়ে পড়েছে। প্রতিটি গোলার আওয়াজ আমাদের মনে করিয়ে দিচ্ছে, যুদ্ধের আগুন কখনো সীমান্ত মানে না। তাই এখনই দরকার দৃঢ় কূটনীতি, শক্তিশালী গোয়েন্দা নজরদারি আর মানবিক ব্যবস্থাপনার নতুন পরিকল্পনা। নইলে মিয়ানমারের লড়াই একদিন বাংলাদেশের অভ্যন্তরেই নতুন অস্থিরতার জন্ম দিতে পারে।